আমি কোরআন নিয়ে গবেষণা করব না, আমি মুসলমান হব না। 1 বছর পরে ওই ব্যক্তি সুলতানের দরবারে আসছে। এবারে সে ইহুদি হিসেবে আসে নাই, মুসলমান হিসেবে এসেছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা কি কথা বুঝতেছেন? আগের বছর কত বুঝাইছে, কাম হয় না। এবার কোনো বুঝানো লাগে না, অটোমেটিক মুসলমান। সুলতান মামুন বলে, ভাই রে ভাই, আপনি মুসলমান কেন? ওই ইহুদি আলেম বলে, আমি তাওরাত নিজ হাতে লেখি, বাজারে বিক্রি করি, জাবর লেখি, বাজারে বিক্রি করি, ইনজিল লেখি, বাজারে বিক্রি করি। আমি আমার ইচ্ছা মতো আয়াত পরিবর্তন করি, আবার বাদ দেই, যুক্ত করি। মানে কিছু রাখি, কিছু বাদ দিয়ে দেই নিজের ইচ্ছা মতো। ইহুদি ধর্মের আলেম যারা, ইহুদি ধর্মের অনুসারী যারা, তারা কিনে কোনো আপত্তি করে না। কিন্তু আমি কোরআন নিজের মতো কিছু আয়াত বাদ দিয়েছি, কিছু আমি আমার নিজের মতো করে লিখেছি। যত মুসলমান আমার কাছ থেকে এই বছর কোরআন কিনেছে, তারা সবাই 1 সপ্তাহ পরে কোরআনটা আমার বাড়ির মধ্যে ফেরত দিয়ে দিয়েছে। জোরে বলতে হবে আল্লাহু আকবার। মানে অন্যান্য কিতাবগুলা নিজের মতো করে পরিবর্তন করেছে, ওই বেচারাকে কোনো হুঁশ নাই। কিন্তু মুসলমানদের কিতাব কোরআন নিজের মতো করে পরিবর্তন করেছে। করার পরে মুসলমানরা সাথে সাথে প্রতিবাদ করেছে, বলছে তোমার এটা লেখা হয় নাই, তোমার কিতাবে ভুল, আমরা তোমার কাছ থেকে কোরআন কিনবো না। এজন্য কোরআন আল্লাহ নিজে নূরানি জবানে, কুদরতি জবানে সূরা বাকারার মধ্যে বলেছে। এই যে একজন হাফেজ সাহেব আছে, আমি এইজন্য বারবার তার দিকে লক্ষ্য করতেছি। ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলছে, তোমরা যদি আমি আল্লাহর কোরআনকে সন্দেহ মনে করো, এটা ভুল, বানোয়াট, মিথ্যা, আমি তোমাদের সময় দিলাম কিয়ামত পর্যন্ত অনুরূপ একটা সূরা নিয়ে আসো। যদি সূরা না পারো, একটা আয়াত বানায়া নিয়ে আসো। কিয়ামত পর্যন্ত কোন ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ আল্লাহ তাআলার এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে না, কারণ কোরআন সংরক্ষণ করবে একজনে। জোরে বলেন, তিনি কে? আল্লাহ। এভাবে ইহুদি মুসলমান হয়ে গেছে। নবীর সাহাবী সূরা ফাতিহা তেলাওয়াত করলেন, আগে দুরূদ শরীফ পড়লেন, পরে দুরূদ শরীফ পড়লেন। যেই জায়গার মধ্যে সাপে দংশন করেছে, বুখারী শরীফের হাদিস থেকে এই ঘটনাটা বলতেছি। আমার নবীর সাহাবীর ফু দেওয়া শুরু হয়েছে, আর শেষ হওয়ার সাথে সাথে এই ব্যক্তি সুস্থ হয়ে দাঁড়িয়ে গেছে। জোরে বলেন সবাই। কই কিও, এটা আপনি কি তেলাওয়াত করলেন? কই কিছু না, আমাদের একটা শ্রেষ্ঠ কিতাব আছে, এই কিতাবের নাম কোরআন, এটা থেকে সূরা ফাতিহা পড়ছি। ভাই, সূরা ফাতিহার অনেক নাম আছে, অন্যতম একটা নাম হচ্ছে উম্মুল কোরআন, কোরআনের মা। এটা হচ্ছে শিফার একটা সূরা। নবীর সাহাবী তেলাওয়াত করার সাথে সাথে লোক ভালো হয়ে গেছে। সবাই কয়, এই সূরা ফাতিহা যদি মরা মানুষ জিন্দা হয়, এটা তো মরেই গেছে, আপনি না আসলে এটা তো মারাই যাইতো। সুতরাং ওই ধর্মের অনুসারী আমাদেরকে বানিয়ে দেন। একসাথে সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আপনি আরো আশ্চর্য হবেন, নবীর সাহাবীরা যুদ্ধ করে দেশের মধ্যে আসছে। মদিনা শরীফ আসার পরে নবীজির কাছে এই ঘটনা বলছি, ইয়া রাসূলুল্লাহ, একটা লোকরে আমরা সূরা ফাতিহা পড়ে ফু দিছি, আপনার এই সাহাবী, ওই লোক ভালো হইছে, চাইছি 40টা, দিছে 400টা বকরি। নবীজি কয় 40টার জায়গা তোমাদেরকে 400 বকরি দিছে। কয় জি, তাদের গোত্রের নেতাকে আল্লাহ তাআলা বাঁচাইছে। এখন সাহাবী ভয়ের মধ্যে আছে যে তিনি 4 ফুক করে ফু দিয়া হাদিয়া নিছে, নবীনি তারে বকা দেয়, নবীনি নারাজ হয়। আমার নবী সাথে সাথে মুস্কি একটা হাসি দিয়া বলে, বকরি কি সব তোমরা খাই ফেলাইছো? সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ, খাই নাই, কিছু আছে। যা আছে এখান থেকে আমি নবীরে কিছু দাও। তার মানে এই হাদিস দ্বারা বোঝা যায় 4 ফুক করে হাদিয়া নেওয়া এটা নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আপনার ইবাদত করলে কি হবে, আপনি কি দিবেন? আল্লাহ বলে ফাদখুলি ফি ইবাদি,
তোমরা আমি আল্লাহর ইবাদতের মধ্যে প্রবেশ করো। এবার আমরা যদি বলি আল্লাহ আপনার ইবাদত করব, আপনার গোলামি করব, আপনার নবীকে মানব, এবার আপনি কি দিবেন? আল্লাহ বলে ওয়াদখুলি জান্নাতি, আমি আল্লাহ তোমাদের জান্নাতে প্রবেশ করাবো। এবার আমরা যদি বলি আল্লাহ আমরা আপনারে কিভাবে মানবো, কিভাবে মানবো না, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা কিছু নিয়ে এসেছে তা তোমরা মেনে নাও, যা থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে তা থেকে তোমরা দূরে থাকো। নবীজি বলেছেন রমজানুল মুবারকে রোজা রাখো। এবার আপনি যদি বলেন আল্লাহ রোজা রাখলে কি হবে, আল্লাহ নিজে কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্বে যারা ছিল, যত নবী ছিল, যত রাসূল ছিল, প্রত্যেকটা নবী এবং রাসূলের উপরে আমি আল্লাহ রমজানের রোজা ফরজ করেছি। এবার আমরা যদি বলি আল্লাহ রোজা রাখলে কি হবে, আল্লাহ বলে লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ তোমাদেরকে মুত্তাকি বানাবো। এবার মুত্তাকি হলে কি লাভ? কারণ আপনার নবী আমার নবী সহিহ বুখারী শরীফের হাদিসের মধ্যে চমৎকার করে বলেছেন, নবীকে প্রশ্ন করা হয়েছিল মান আকরামুন নাস, নবী গো এই দুনিয়ার মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ব্যক্তি কে? রহমতের নবী নূরানী জবান মোবারকে বলেছে ক্বালা আতাকাকুম, যার এই অন্তরের মধ্যে তাকওয়া বেশি, আল্লাহর ভয় বেশি, ওই ব্যক্তি হচ্ছে দুনিয়ার শ্রেষ্ঠতম গোলাম। কোরআনের সাথে যার সম্পর্ক হয়েছে সে দামি হয়ে গিয়েছে। এজন্য আমরা বারবার বলি কোরআন এটা এমন একটা কিতাব, এই কিতাবের সাথে আপনার সম্পর্ক যদি একবার হয়ে যায়, নবী নূরানী জবান মুবারকে বলেছে ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, আপনার নবী আমার নবী নূরানী জবান মুবারকে বলে যেই ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং যেই ব্যক্তি কোরআন শিক্ষা দেয়, এই দুই ধরনের ব্যক্তি হলো শ্রেষ্ঠ ব্যক্তি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে কোরআন এবং সুন্নাহের আলোচনা শোনাচ্ছি, নবীর এই হাদিস মোতাবেক আমি শ্রেষ্ঠ। আপনারা মনোযোগ সহকারে শুনতেছেন, আপনারা শ্রেষ্ঠ। এবার কোরআনুল কারীম এটা এমন একটা কিতাব, দুনিয়ার মধ্যে যত বড় ধরনের লেখক হোক না কেন, তিনি যদি কোনো বই লেখে, বইয়ের মুকাদ্দমা ভূমিকার মধ্যে তিনি লিখে দেয় আমি বইটা লিখতে গিয়ে যদি কোনো ভুল করে দেন, যদি আপনারা তেলাওয়াত করতে গিয়ে কোনো ভুল পান, নিচে নাম্বার দেওয়া থাকে, এই নাম্বার আমারে মেসেজ করে দিবেন, জানিয়ে দিবেন, পরবর্তীতে আমি সংশোধন করব। পৃথিবীতে একটা কিতাব যিনি রচনা করেছেন তিনি আল্লাহ, তিনি সরাসরি কোরআনের শুরুতে সেলেস করে দিয়েছে, ঘোষণা দিয়ে দিয়েছে যে আমি একটা কিতাব তোমাদেরকে দিলাম, একটা কিতাব আমি আল্লাহ প্রণয়ন করলাম, এই কিতাব জীবনে কেউ কোনোদিন একটা সন্দেহ, একটা ভুল ধরতে পারবে না। সেই কিতাবের নাম হচ্ছে কোরআন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কোরআন কাকে বলে? আরবিতে একটা কিতাব আছে নূরুল আনোয়ার, এগুলা মাদ্রাসায় যারা পড়ে তারা বুঝবে। কোরআনের মূল সংজ্ঞা যেটা আমি মনে করি, যেই কিতাবটা অধিক পরিমাণে তেলাওয়াত করা হয়। কোরআন এটা এমন একটা কিতাব, এই কিতাব তেলাওয়াত করা 1 সেকেন্ডের জন্য বন্ধ নাই। পৃথিবী ব্যাপী প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে এই কোরআন তেলাওয়াত চলতেছে, চলিতেই থাকবে। জোরে বলেন ব্যবস্থা করেছেন আল্লাহ।
এখন আপনারা শুনতেছেন, কোরআনের কথা শোনার কিছু আদব আছে। আমি দেখি আপনারা কথা বলেন, হক যেই কোন ক্যাটাগরির মানুষ কথা বলা যাবে না, কারণ আল্লাহ নিজে বলেছে, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলে, হে ঈমানদারেরা, তোমাদের সামনে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, ফাসতামিউ, তোমরা তখন মনোযোগ সহকারে শোনো, ওয়া আনসিতু, এবং তোমরা চুপ থাকো। এবার আমরা যদি বলি আল্লাহ আমরা কোরআন শুনবো, মনোযোগ দিয়ে শুনবো, চুপ থাকবো, লাভটা কি হবে? আল্লাহ বলে লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তোমাদের উপরে রহমত নাযিল করব। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে আলিফ লাম মিম। কোরআনের একটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে 10 নেকি। এখানে 3টা হরফ আলিফ লাম মিম। আপনি যদি 3টা অক্ষর তেলাওয়াত করেন, আপনি তেলাওয়াত করলে যেই নেকি পাবেন, আপনি মনোযোগ দিয়ে শুনলে সেই নেকি পাবেন। রমজান ছাড়া অন্য মাসে আপনি পেয়েছেন 30 নেকি। রমজান মাসে আপনার একবার তেলাওয়াত করলে 70 নেকি। তাহলে আপনি হিসাব করে দেখেন, 3 7 21। রমজান মাসে কেউ যদি একবার আলিফ লাম মিম তেলাওয়াত করে, দেখি কত জোরে সুবহানাল্লাহ বলতে পারেন। আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় নগদে 210 নেকি দিয়া দেয়। এটা আমিও পেয়েছি, আপনিও পেয়েছেন। এবার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলে এটা এমন একটা কিতাব, যেই কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। এবার আমরা যদি বলি আল্লাহ এই কিতাব আপনি কেন আমাদেরকে দিলেন? আল্লাহ বলে হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব আল্লাহ দিয়েছে মুত্তাকিদের হেদায়েতের জন্য। এবার আপনি যদি বলেন আল্লাহ এই কিতাব আপনি নাজিল করেছেন কবে? আল্লাহ তাও কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলে এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি রমজান মাসে। ও আল্লাহ, আপনি রমজান মাসে কোরআনটা কেন নাজিল করেছেন? আল্লাহ বলে হুদাল লিন-নাস, আমি আল্লাহ মানুষকে হেদায়েত করার জন্য, জান্নাতি বানানোর জন্য। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার আপনি যদি বলেন ও আল্লাহ কোরআন আপনি কোন ভাষায় নাজিল করেছেন? কোরআন নাজিল করেছেন আল্লাহ আরবি ভাষা। এই কথা আল্লাহ নিজে কোরআনে সূরা ইউসুফের মধ্যে বলে ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। আল্লাহ বলে নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ কোরআন নাজিল করেছি আরবি ভাষায়। কেন কেন আপনি কোরআন আরবি ভাষায় নাজিল করেছেন? বাংলায় করেন নাই, ইংরেজিতে করেন নাই, ফারসিতে করেন নাই, উর্দুতে করেন নাই, জাপানি চীনি ভাষায় আপনি কেন নাজিল করেন নাই? আল্লাহ বলে লাআল্লাকুম তা'কিলুন, আমি আল্লাহ জানি দুনিয়ার মধ্যে যত ভাষা আছে এর মধ্যে সবচেয়ে উত্তম শ্রেষ্ঠ সেরা সহজ ভাষা হলো আরবি। এর একমাত্র কারণ আমার নবীর নূরানি জবানের ভাষা হলো আরবি। কবরের ভাষা আরবি, হাসরের ময়দানের ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি। এজন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন আরবি ভাষায়। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ বলে এই কিতাব আমি আল্লাহ কেন নাজিল করেছি?
এর একমাত্র কারণ হলো এই কিতাবের মাধ্যমে আমি আল্লাহ মানুষদেরকে জাহান্নাম থেকে জান্নাতে আনতে পারবো, অন্ধকার থেকে আলোর দিকে আনতে পারবো। যেই ব্যক্তির সম্পর্ক কোরআনের সাথে হবে ওই ব্যক্তির ঠিকানা হবে জান্নাত। জুড়ে বলতে হবে সুবহানাল্লাহ। আপনি বিশ্বাস করেন আপনার নবীর নূরানি জবানের বাণী যদি আপনি না মানেন, আপনি কিসের মুসলমান, কিসের নবীর উম্মত? আপনার নবী নূরানি জবানে বলেছেন কি জানেন? নবীজি বলেছেন আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। নফল ইবাদাতের মধ্যে সর্বোত্তম একটা ইবাদত, ওই ইবাদতের নাম হচ্ছে কোরআন তেলাওয়াত করা। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমি বারবার বলি, আপনি হয়তো পুরা কোরআন তেলাওয়াত করতে পারেন না, আপনি যেই সূরা পারেন ওই সূরা পড়েন, প্রত্যেকটা অক্ষরে অন্য মাসে 10, এই মাসে সর্বনিম্ন 70 থেকে 700 নেকি দিবে একজনে। জোরে বলেন তিনি কি? মহব্বতে বলেন সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালাতুন ইয়া সালামুন ইয়া মুহাম্মদ মুস্তাফা জানে खुदा को खुदा जाने मोहम्मद मुस्तफा को सारा दुनिया সালামুনিয়া। সবাই একবার বলেন তো মারহাবা। আপনি করে রোজায় ধরছে বুঝা গেছে, জোরে কোন তো মারহাবা। আপনাদেরকে রোজায় ধরে না, আরেকবার বলেন মারহাবা। ও ভাইরা বাবা, এবার যদি আপনি বলেন আল্লাহ কুরআন আপনি নাযিল করেছেন, সংরক্ষণ কে করবে? আল্লাহ বলে ইন্না নাহনু নাযালনা আলাইকা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ বলে কোরআন আমি আল্লাহ নাযিল করেছি, এই কোরআন হেফাজত করব আমি আল্লাহ। অন্য মাসে কোরআন আপনি একবার খতম করবেন, একবার খতমের নেকি। এই মাসে আপনি একবার খতম করবেন, সর্বনিম্ন 70, সর্বোচ্চ 700 বার কোরআন খতম করার নেকি দিবে একজনে, যদি আল্লাহর সাথে দুশমনি না থাকে। জোরে বলেন তিনি কে? এবার আমার আল্লাহ আমার বলে বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআন হলো সম্মানী মর্যাদাবান একটা কিতাব। এবার আপনি যদি বলেন আল্লাহ কোরআন মর্যাদাবান, আমরা কি করব? আল্লাহ বলেন এই কোরআন হেফাজত করব আমি আল্লাহ। কোথায় করবেন? ফি লাউহিম মাহফুজ। আমি আল্লাহ কোরআন হেফাজত করব লৌহে মাহফুজের মধ্যে, অর্থাৎ কোরআন লৌহে মাহফুজের মধ্যে হেফাজত করা আছে। আপনার নবী আমার নবী নূরের নবী মেরাজের রাত্রিতে হযরত জিবরাইলকে নিয়ে লৌহে মাহফুজে গেলেন, গিয়া দেখে বিশাল বড় একটা রুম, ওই রুমের মধ্যে কোরআন লেখা। আমার নবীজি জিবরাইলকে প্রশ্ন করে এটা কি? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ এটা হলো কোরআন। দুনিয়ার মধ্যে যেটা, এটা হলো কোরআনের একটা নমুনা, এটা হলো মূলত আসল কোরআন। আমার আল্লাহ দুনিয়ার মধ্যে সূর্য যতদিন অস্ত যাবে এবং উঠবে ততদিন পর্যন্ত এই কোরআন দুনিয়ার মধ্যে অক্ষত থাকবে। চলে বলতে হবে রাখবেন একজনে, তিনি কে? আল্লাহ। কোরআন ছাড়া হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান যারা আছে, তাওরাত, জাবুর, ইনজিল, বাইবেল, এই সেই যতগুলা ধর্মীয় কিতাব আছে, একটারও হাফেজ দুনিয়াতে নাই। কিন্তু আমার আল্লাহর এই কোরআনের হাফেজ গোটা পৃথিবীতে কোটি কোটি আছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ।
এখন এই কোরআন ছোট ছোট বাচ্চারা কেন মুখস্থ করে, কিভাবে মুখস্থ করে, এটা আল্লাহ কোরআনে বলছে। আল্লাহ বলে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, যে ব্যক্তি কোরআন শিখার ইচ্ছা করে আল্লাহ ওই ব্যক্তির জন্য কোরআন সহজ করে দেয়। কেউ কোরআন তেলাওয়াত শিখতে চাইছে, আল্লাহ তাআলা তাকে শিখায় নাই, এমন রেকর্ড কম। প্রিয় ভাইরা, কোরআন হচ্ছে সম্মানী একটা কিতাব। আল্লাহ সূরা ওয়াকিয়ার মধ্যে বলে ইন্নাহু লাকুরআনুন কারীম, আল্লাহ বলে নিশ্চয় এই কোরআন হলো সম্মানী একটা কিতাব। ফি কিতাবিম মাকনুন, এটা একটা গোপন জায়গার মধ্যে সংরক্ষণ করা আছে, জায়গার নাম লৌহে মাহফুজ। পৃথিবীতে সব কিতাব আপনি ওযু ছাড়া ধরতে পারবেন, কোরআনের মধ্যে সরাসরি আছে কোরআন ওযু ছাড়া ধরা যাবে না। আল্লাহ বলছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ওযু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না। আজকে কেন কোরআনের আলোচনা করতেছি? রমজান মাস, আমার অনেক ভাইয়েরা আছেন, মারা আছেন, ঘরের মধ্যে কোরআন বছরে একবার কোরআন তেলাওয়াত করেন না, কোরআন আপনি ধরেন না, কোরআনের গিলাফটা ময়লা হয়ে গেছে, কোরআনের পৃষ্ঠা কভার উনি খেয়ে ফেলেছে, আপনার খবর নাই। এই কোরআন হাসরের ময়দানে আপনার বিরুদ্ধে মামলা দিবে। এবার এই কোরআনটা আল্লাহ সর্বপ্রথম কাকে শিক্ষা দিয়েছে তাও আল্লাহ কোরআনে বলছে। আপনারা কি বিরক্ত হয়ে গেছেন? একসাথে বলেন তো মারহাবা। আর রহমান, তিনি অতি দয়াবান, আল্লামাল কোরআন, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, তিনি মানুষ সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, তিনি মানুষদেরকে কথা বলা শিক্ষা দিয়েছেন। এবার আল্লাহ রহমান, তিনি কোরআন এরপরে মানুষ বানিয়েছেন। কোরআন কাকে শিক্ষা দিয়েছেন? উচ্চ আওয়াজে বলতে হবে তিনি হলো আমার নবী, শুনে বলতে হবে মারহাবা। কোরআন সর্বপ্রথম আল্লাহ আমার নবীকে শিক্ষা দিয়েছে। আমি নিজে কোরআনের সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পড়ে একটা হিসাব করে দেখেছি, কোরআনে কোরআন শব্দটা ৭০ বার আল্লাহ ব্যবহার করেছে। একটু জোরে বলেন। আপনি অসুস্থ হয়ে গেছেন, কোরআনের কাছে যান, আপনি সুস্থ। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আল্লাহ বলে কোরআন হলো মুমিনের জন্য শেফা। সুলতান মামুনের সময়ে একটা ইহুদি আলেম, তিনি সুলতানের দরবারে বছরে একবার একটা ইলমি আলোচনা হয়, জ্ঞানী দ্বীনি আলোচনা হয়, ওয়াজ মাহফিল হয়। একটা ইহুদি প্রতি বছর আসে, সে ইহুদি ধর্মের উপরে, তাওরাত জাবুর ইনজিলের উপরে অনেক চমৎকার চমৎকার বক্তব্য রাখে, সবাই খুশি হয়। সুলতান মামুন ওই ব্যক্তির প্রস্তাব দিয়েছে, আপনি কোরআন নিয়ে একটু গবেষণা করে আপনি মুসলমান হয়ে যান। তিনি কয় জি না, আমি কখনো মুসলমান হব না। বলে কেন? এটা আমার বাপ দাদার ধর্ম, আমি আমার বাপ দাদার সাথে বেঈমানি করতে পারবো না। এটা আমাদের সাথে যারা হিন্দুরা আছে, আপনি তাদেরকে জিজ্ঞেস করিয়াম, তারা বলে যে হিন্দু ধর্ম এটা মিথ্যা ধর্ম, এটা আমরাও জানি, কিন্তু বাপ দাদার মায়া ছাড়তে পারি না। অথচ আল্লাহ কোরআনের মধ্যে বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আল্লাহ বলে তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই কথা বলার পরে সুলতান মামুন তাকে অনেক অনুরোধ করছে, করার পরে ইহুদি বলতেছে না, আমি কোরআন নিয়ে গবেষণা করব না, আমি মুসলমান হব না। এক বছর পরে ওই ব্যক্তি সুলতানের দরবারে আসে। এবারে সে ইহুদি হিসেবে আসে নাই, মুসলমান হিসেবে এসেছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা কি কথা বুঝতেছেন?
আগের বছর কত বুঝাইছে, কাম হয় না। এবার কোনো বুঝানো লাগে না, অটোমেটিক মুসলমান। সুলতান মামুন বলে, ভাই রে ভাই, আপনি মুসলমান কেন? ও ভাইরা, গভীর মনোযোগ দিয়া শুনেন। ওই ইহুদি আলেম বলে, আমি তাওরাত নিজ হাতে লেখি, বাজারে বিক্রি করি, জাবর লেখি, বাজারে বিক্রি করি, ইনজিল লেখি, বাজারে বিক্রি করি। আমি আমার ইচ্ছা মতো আয়াত পরিবর্তন করি, আবার বাদ দেই, যুক্ত করি, মানে কিছু না কিছু বাদ দিয়া দেই নিজের ইচ্ছা মতো। ইহুদি ধর্মের আলেম যারা, ইহুদি ধর্মের অনুসারী যারা, তারা কিনে কোনো আপত্তি করে না। কিন্তু আমি কোরআন নিজের মতো কিছু আয়াত বাদ দিয়েছি, কিছু আমি আমার নিজের মতো করে লিখেছি। যত মুসলমান আমার কাছ থেকে এই বছর কোরআন কিনেছে, তারা সবাই এক সপ্তাহ পরে কোরআনটা আমার বাড়ির মধ্যে ফেরত দিয়ে দিয়েছে। জোরে বলতে হবে আল্লাহু আকবার। মানে অন্যান্য কিতাবগুলা নিজের মতো করে পরিবর্তন করেছে, ওই বেচারাকে কোনো হুঁশ নাই। কিন্তু মুসলমানদের কিতাব কোরআন নিজের মতো করে পরিবর্তন করেছে। করার পরে মুসলমানরা সাথে সাথে প্রতিবাদ করেছে, বলছে তোমার এটা লেখা হয় নাই, তোমার কিতাবে ভুল, আমরা তোমার কাছ থেকে কোরআন কিনবো না। এজন্য কোরআন আল্লাহ নিজে নূরানি জবানে, কুদরতি জবানে সূরা বাকারার মধ্যে বলেছে। এই যে একজন হাফেজ সাহেব আছে, আমি এইজন্য বারবার তার দিকে লক্ষ্য করতেছি। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলছে, তোমরা যদি আমি আল্লাহর কোরআনকে সন্দেহ মনে করো, এটা ভুল, বানোয়াট, মিথ্যা, আমি তোমাদের সময় দিলাম কিয়ামত পর্যন্ত অনুরূপ একটা সূরা নিয়ে আসো। যদি সূরা না পারো, একটা আয়াত বানায়া নিয়ে আসো। কিয়ামত পর্যন্ত কোন ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ আল্লাহ তাআলার এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে না, কারণ কোরআন সংরক্ষণ করবে একজনে। জোরে বলেন, তিনি কে? আল্লাহ। এভাবে ইহুদি মুসলমান হয়ে গেছে। আরেকটা ঘটনা শোনাই। এদি আপনারা আমাদের কাছে পানি পড়ার জন্য আসেন, বিভিন্ন সময় বিভিন্ন কিছুর জন্য আসেন, আমরা আয়াতুল কুরসি, সূরা ফাতিহা, বিভিন্ন শেফাত দোয়া পড়ি, আপনাকে আমরা পুজো দেই। মনে রাখবেন ভাইয়েরা, যে ব্যক্তি প্রত্যেকটা ফরজ নামাজের পরে কোরআন কারীমের শ্রেষ্ঠতম আয়াত আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই আয়াতে কারীমা তেলাওয়াত করে, আমার নবীজি বলে, ওই ব্যক্তি মৃত্যু বরণ করার সাথে সাথে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জান্নাত দিবে। যে ব্যক্তি আয়াতুল কুরসি তেলাওয়াত করে প্রত্যেকটা ফরজ নামাজের পরে, নবীজি বলে এই ব্যক্তি মরে না, মরলেই জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাহাবীদেরকে একটা যুদ্ধের মধ্যে পাঠিয়েছে, মরুভূমির মাঝখান দিয়া যাচ্ছে। আপনারা বিরক্ত হয়ে গেছেন? শুনবেন ঘটনাটা, চমৎকার ঘটনা। একবার বলেন মারহাবা। আওয়াজ ভালো হয় না, জোরে বলেন মারহাবা। যুদ্ধের ময়দানে যাচ্ছে, মরুভূমির মাঝখানে। হঠাৎ করে নবীর সাহাবীরা দেখতেছে বিশাল গরম একটা জায়গার মধ্যে মানুষ গুণ হয়ে চিল্লাইয়া কান্না করতেছে। শুনতেছেন কথা? নবীর সাহাবীরা ওই জায়গার মধ্যে গেলেন, কিয়া বলে কি হয়েছে? বলে কি হয়েছে মানি, আমাদের যিনি নেতা, আমাদের গোত্রের, আমাদের এলাকার যিনি প্রধান, তাকে সাপে কামড় দিয়েছে, মনে হয় মারা গেছে। কয় তোমরা তারে চিকিৎসা করো। আমাদের যত চিকিৎসা আছে সব চিকিৎসা শেষ, সুস্থ হয় না। নবী সাহাবীরা বলে, তাই নাকি? তো ওনার প্রতি কি তোমার মায়া টায়া আসেনি? মায়া আসেনি মানে আপনি কি কিছু করতে পারবেন? আপনারা তো মুসলমান, দেখি আপনারা কিছু করতে পারেন কিনা। কই কি করতাম, একটু তারা ভালো করে দেন। আপনারা বলেন এই ব্যক্তিরে ভালো করবে একজন, তিনি কে? আল্লাহ। নবী সাহাবী উসিলা। তো নবী সাহাবীরা বলতেছে, ভালো করমু, আমি ভালো করমু না, আমি একটু চেষ্টা করমু, হয়তো আল্লাহ ভালো করতেও পারে, নাও করতে পারে, কিন্তু না করলে কি হবে? কই কি হইব মানে? এটা আমাদের গোত্রের নেতা, এটা আমাদের গোত্রের প্রধান, মারা গেলে আমরা বিশাল বড় সর্বনাশের মধ্যে পড়ব। তো নবী সাহাবী একটা চুক্তি করছে,
ওই লোকদের সাথে কি চুক্তি? যদি তোমাদের এই লোক সুস্থ হয়, ভালো হয়, তাহলে আমার 40টা দুম্বা অথবা বকরি দিতে হবে। 40টা না, প্রয়োজনে 40,000 দিব, তারপরে এটা চিন্তা করেন। জোরে বলেন আল্লাহু আকবার। নবীর সাহাবী সূরা ফাতিহা তেলাওয়াত করলেন, আগে দুরূদ শরীফ পড়লেন, পরে দুরূদ শরীফ পড়লেন। যেই জায়গার মধ্যে সাপে দংশন করেছে, বুখারী শরীফের হাদিস থেকে এই ঘটনাটা বলতেছি। আমার নবীর সাহাবীর ফু দেওয়া শুরু হয়েছে, আর শেষ হওয়ার সাথে সাথে এই ব্যক্তি সুস্থ হয়ে দাঁড়িয়ে গেছে। জোরে বলেন সবাই। কই কিও, এটা আপনি কি তেলাওয়াত করলেন? কই কিছু না, আমাদের একটা শ্রেষ্ঠ কিতাব আছে, এই কিতাবের নাম কোরআন, এটা থেকে সূরা ফাতিহা পড়ছি। ভাই সূরা ফাতিহার অনেক নাম আছে, অন্যতম একটা নাম হচ্ছে উম্মুল কোরআন, কোরআনের মা। এটা হচ্ছে শিফার একটা সূরা। নবীর সাহাবী তেলাওয়াত করার সাথে সাথে লোক ভালো হয়ে গেছে। সবাই কয় এই সূরা ফাতিহা যদি মরা মানুষ জিন্দা হয়, এটা তো মরেই গেছে, আপনি না আসলে তো এটা তো মারাই যাইতো। সুতরাং ওই ধর্মের অনুসারী আমাদেরকে বানিয়ে দেন। একসাথে সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আপনি আরো আশ্চর্য হবেন, নবীর সাহাবীরা যুদ্ধ করে দেশের মধ্যে আসছে, মদিনা শরীফ আসার পরে নবীজির কাছে এই ঘটনা বলছি, ইয়া রাসূলুল্লাহ, একটা লোকরে আমরা সূরা ফাতিহা পড়ে ফু দিছি, আপনার এই সাহাবী, ওই লোক ভালো হইছে, চাইছি 40টা, দিছে 400টা বকরি। নবীজি কয় 40টার জায়গা তোমাদেরকে 400 বকরি দিছে। কয় জি, তাদের গোত্রের নেতাকে আল্লাহ তাআলা বাঁচাইছে। এখন সাহাবী ভয়ের মধ্যে আছে যে তিনি 4 ফুক করে ফু দিয়া হাদিয়া নিছে, নবীনি তারে বকা দেয়, নবীনি নারাজ হয়। আমার নবী সাথে সাথে মুস্কি একটা হাসি দিয়া বলে, বকরি কি সব তোমরা খাই ফেলাইছো? সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ, খাই নাই, কিছু আছে। কয় যা আছে এখান থেকে আমি নবীরে কিছু দাও। তার মানে এই হাদিস দ্বারা বোঝা যায় 4 ফুক করে হাদিয়া নেওয়া এটা নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ।